দর্শক, বাংলাদেশে কৃষক আর কৃষি এখনো এদেশের প্রাণ। দেশে কৃষি উৎপাদন হয় বলেই এখনো কিছুটা উচ্চ মূল্য দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ খেয়ে বেঁচে আছে। কিন্তু কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সংঘাত আর সহিংসতা বাংলাদেশের প্রাণে আঘাত করেছে। এই সংকটে কৃষি অর্থনীতির ব্যাপক রক্তক্ষরণ হয়েছে, যা এখনো চলছে। সবজি চাষি, খামারি, মোকামের ব্যাপারী সবার ক্ষতি হয়েছে। এ নিয়ে সবজি ফসলের মাঠ আর মোকাম পর্যায় থেকে পরিস্থিতি জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। এছাড়া শুনবো কৃষিখাত বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিকের কথাও। প্রথমে যেতে চাই রেজাউল করিম সিদ্দিকের কাছে। এই যে বর্তমানে যে পরিস্থিতিটা দেখলেন, চলমান পরিস্থিতিতে কৃষি খাতে স্বল্প মেয়াদে কি প্রভাব ফেলেছে? আমরা যদি বিবেচনা করি যে এটা স্বল্প মেয়াদে তো অবশ্যই এটা প্রভাব পড়েছে। তার কারণ আমাদের যে কৃষি উৎপাদন যেটা হচ্ছে মাঠে, সেটি কিন্তু বাজারে আসতে পারছে না। বিশেষ করে বৃহত্তর বাজারগুলোতে সেটি আসতে পারছে না। বাজারগুলোতে কিন্তু চাহিদা কমে যাচ্ছে এবং আমরা যেভাবে চিন্তা করি যে মানে সত্যিকার অর্থে পরিবহন খরচ বেড়ে গেছে এবং সব দিনে কিন্তু আমাদের কৃষকরা বিক্রি করতে পারছে না, এবং বিক্রি করতে পারছে না বলে তাদের উৎপাদিত ফসল মাঠেই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এবং এটাই বড় চ্যালেঞ্জ যে আমরা যদি সাপ্লাই চেইনটাকে যদি ঠিক রাখতে না পারি বা সাপ্লাই চেইনের জায়গাতে যদি কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়, তাহলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত আমাদের কৃষকরাই হয় এবং তারপরে অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তারা হয়। এবং আমরা একটা স্বল্প মেয়াদী ক্ষতির মধ্যে যেমন আছি, একই সাথে কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতিও কিন্তু এর মধ্যে হচ্ছে। কারণ কৃষক যদি এই মুহূর্তে লোকসান করে, তাহলে তার সে মূলধন হারাবে এবং পরবর্তী ফসল চাষ করাটাও তার জন্য কঠিন হয়ে পড়বে। এবং বাজারে যারা ব্যবসায়ী আছেন তারাও কিন্তু মূলধন হারাবেন এবং তারাও কিন্তু সত্যিকার অর্থে ক্ষতির মধ্যে পড়বেন। তাহলে স্বল্প মেয়াদী ক্ষতি যেমন একটা হচ্ছে, মাঠে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, এটি যেমন ক্ষতি, দ্বিতীয়ত ক্ষতি হচ্ছে দীর্ঘমেয়াদে এই কৃষক কিন্তু চ্যালেঞ্জের মধ্যে পড়ছেন, মূলধন সংকটে পড়বেন এবং পরবর্তীতে আবারও যে সংকট তৈরি হবে না তার কথাই বা কে বলতে পারে। সবকিছু মিলিয়ে আমরা কৃষিকে নিয়ে একটি চ্যালেঞ্জের মধ্যেই আছি, এ কথা আমরা বলতেই পারি। লোকসান কাটাতে আসলে সরকার এবং ব্যাংক সহ অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন তারা চাষি এবং খামারিদের কিভাবে সহায়তা করতে পারে এবং করা উচিত? সরকারের তরফ থেকে যেটা করা দরকার সেটা হচ্ছে সাপ্লাই চেইনটাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমার মতে সব জায়গা থেকে যাতে পরিবহন ঠিক মতো আসতে পারে তার ব্যবস্থাটা করা। বিশেষ করে আমরা জানি যে উৎপাদন এরিয়া থেকে বাজার পর্যন্ত যে সমস্ত ট্রাকগুলো চলাচল করে বা যে সমস্ত পরিবহনগুলো চলাচল করে সেগুলোকে নির্বিঘ্ন করা দরকার। পাশাপাশি আমরা এটাও মনে করি যে এই জায়গাগুলোতে সরকারের সমর্থন দেওয়া দরকার, যাতে পথে অযাচিত কোনো চাঁদাবাজি না হয়। এবং আরেকটি কথা যেটা হচ্ছে যে ভাড়াও যেন খুব বেশি না হয়, তাহলে কৃষকরা বিক্রি করে এবং খামারি যারা আছে এবং অন্য যারা আছে মাঝখানের ব্যবসায়ী তারা প্রত্যেকেই লাভবান হতে পারবেন এবং ঠিক মতো এটি স্থানীয় বাজারে আসতে পারবে। আর ব্যাংকগুলো এই আপদকালীন সময়ে তারা ক্রেডিট কার্ডের জন্য তাদের ঋণ মৌকুব করছে বা সুদ মৌকুব করছে বা এক্সট্রা চার্জ করছে না, তাহলে এইগুলোকে গ্রেস পিরিয়ড হিসেবে বিবেচনা করে কৃষি ঋণের যে ব্যাপারটি আছে সে জায়গাও কৃষকদের জন্য একটা বিবেচনা তারা করতে পারেন, তাহলে অবশ্যই কৃষকরা কিছুটা হলেও লাভবান হবে। আর একটা কথা বলে রাখি যে বর্তমানে যে ঋণ ব্যবস্থাটি আছে আমাদের দেশে, সেই ব্যবস্থাটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক যে নির্ধারণ করে দিয়েছে উন্মুক্ত পদ্ধতিতে ঋণ নির্ধারিত হবে, সেটি কৃষকদের জন্য আসলে খুব বেশি হয়ে যাচ্ছে। এটি 10%, 11%, 12% হয়ে যাচ্ছে। এই জায়গাটাতে সরকার কৃষি ঋণ আগে যেরকম 4%, 6% সীমাবদ্ধ রাখছিলেন, আমার কাছে মনে হয় এইটিকে রাখার ব্যবস্থা করা দরকার। তা না হলে কৃষকরা আসলেই পুষিয়ে উঠতে পারবেন না এবং তারা কিন্তু আসলে লাভ করতে পারবেন না। অর্থাৎ ব্যাংকিং সিস্টেম বলেন, সরকার বলেন, সকল স্টেক হোল্ডারের বলেন, সকলেরই কিন্তু করার কিছু রয়েছে এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বলেন, সরকার বলেন, সকলকেই একটি পজিটিভ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমাদের এই কৃষকদের সহযোগিতা করার জন্য। আপনি যেটা বলছিলেন যে পথে যে চাঁদাবাজির শিকার যেন না হয়, তা আমরা কিন্তু দেখেছি সরকার বারবারই কিন্তু বলেছেন যে কৃষি এবং কৃষকরা এই চলমান কারফিউ বা সংঘাতে তারা চলাচল একদম তারা করতে পারবেন, মানে একটা পাশ হলেই তারা করতে পারবেন জেলা প্রশাসকের। তারপরেও কেন এই সংকটগুলো তৈরি হচ্ছে আসলে?
সংকট তৈরি হচ্ছে দুটো কারণে। প্রথমত হচ্ছে যে পণ্যটি শুধুমাত্র তো ধরেন বগুড়া থেকে একটি ট্রাক যেমন আসছে, সে ট্রাকটা তো খালি দিতে হচ্ছে, এখান থেকে তো ইন্টারনাল এখানকার যে পণ্যটি, সে পণ্যটি কি বগুড়ায় যাচ্ছে, অর্থাৎ ট্রাকগুলো কিন্তু একটা ঝুঁকি নিয়ে চলাচল করছে এবং একই সাথে কিন্তু সে আবার কি ভাড়াটাও পাচ্ছে না। অনেক সময় এই কারণে দেখা যায় যে পুরো খরচটাই যে বর্তায় কৃষকদের, মানে যে পরিবহনকৃত যে সবজিটি আছে বা কৃষি পণ্যটি আছে তার উপরে, যে কারণে সেটা পরিবহন খরচ কিন্তু ডাবল হয়ে যায়। এখন বিষয়টা হচ্ছে যে স্বাভাবিক অবস্থার সৃষ্টি না হওয়া পর্যন্ত, অর্থাৎ আমার আসা যাওয়ার সকল ক্ষেত্রে এক স্বাভাবিক অবস্থার সৃষ্টি হতে হবে, তাহলেই কিন্তু আমরা এই ভাড়াটিকে একটা যুক্তিসঙ্গত জায়গায় রাখতে পারবো। শুধু এক নীতি বা এক পন্থ দিয়ে কিন্তু এটা হবে না, এটা সামগ্রিক জায়গা থেকেই কিন্তু একটা স্বাভাবিকতা সৃষ্টি করতে হবে। কারণ একটি ট্রাক আসবে, সে কি খালি যাবে? খালি দিলে তো ওই যাওয়ার তেলের খরচটিও তো সে আসলেই ওই সবজি পরিবহনের উপর দিয়ে সে চাপ দিয়ে তৈরি করবে, এবং এখানে কিন্তু ভাড়াটি বাড়ছে এবং এখানে কিন্তু খরচটি বাড়ছে। আমরা কিন্তু দেখলাম যে স্বল্পমেয়াদী একটা প্রভাব পড়ে গেছে কৃষকদের উপরে, তারা বলছে তাদের ফসল নষ্ট হচ্ছে, তারা শহরে পাঠাতে পারছেন না। তো দীর্ঘমেয়াদী আসলে কি প্রভাব পড়তে পারে যদি আমরা এই সংকট থেকে এখনই না উঠতে পারি? দীর্ঘমেয়াদী প্রভাব হচ্ছে যেটা আগেই বলছিলাম, যে যদি কৃষকের মাঠে ফসল নষ্ট হয়ে যায় তাহলে সেই কৃষক কিন্তু মূলধন হারাবে। কারণ মাঠে ফসল পচে যাওয়া মানে হচ্ছে তার মূলধন নষ্ট হয়ে যাওয়া, এবং মূলধন যদি সে হারায় তাহলে পরবর্তী মৌসুমে যে ফসলটি তিনি চাষ করবেন সেটি আর করতে পারবেন না। সেই জায়গাটিকে তাকে দেখা গেল দাদনের মাধ্যমে হোক, উচ্চ সুদের ঋণের মাধ্যমে হোক, তাকে ওই ক্যাপিটাল সংগ্রহ করতে হবে, এবং সেইটি কিন্তু দেখা যাবে যে তার জন্য কিন্তু একটি বড় ধরনের সংকট সৃষ্টি করবে। আর আমি মনে করি যে এই একটা বড় জায়গা, আর অন্যান্য জায়গার ক্ষেত্রেও যেমন ধরেন যে মাঝখানে যে ব্যবসায়ী আছেন তারাও কিন্তু মূলধন হারাবে। কারণ তারা যদি ব্যবসা করতে না পারেন, তাদের যদি পণ্য প্রবাহ ঠিক মতো না থাকে, তাহলে তাদেরকে কিন্তু নিজেদের জীবন বাঁচানোর জন্য নিজেদের মূলধন ভেঙে খেতে হবে, বিশেষ করে ক্ষুদ্র এবং ছোট ছোট ব্যবসায়ীকে। সেই জায়গা থেকে কিন্তু দেখা যাবে যে একটা বড় সংকট তৈরি হবে। আমার কাছে যেটা মনে হয়, যাতে তাদের মূলধন না হারায় এবং তারা যেন তাদের ব্যবসার ধারাবাহিকতাটিকে বজায় রাখতে পারেন, তার জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটি এখনই করা দরকার। তাহলে দীর্ঘমেয়াদেও এটার একটা প্রভাব আমাদের প্রত্যেকটি সেক্টরের উপরে পড়বে। জি, আপনি একদমই ঠিক বলেছেন। এখনই আসলে কৃষককে বাঁচাতে, কৃষি বাঁচাতে আমাদের কোনো পদক্ষেপ খুবই জরুরি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।